নমস্কার। আজকের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি একটা ভিডিও। এই জন্য আপনারা সবাই ভিডিওগুলো দেখছেন, আমার খুব ভালো লাগছে। দেখুন, এটা আমাদের অ্যাওয়ারনেস ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোনো সমস্যায় কেউ যদি পড়েন, মানে ইএনটির, এটা আরডি ইএনটি সেন্টার, নাক কান গলার জন্য শুধু। তো এই ইএনটি কোনো প্রবলেম হলে তাকে কিভাবে চিকিৎসা করে ভালো করা যায়, যে কোনো সমস্যায় তার সমাধান রয়েছে। সেই জন্য এই ভিডিওগুলো, অ্যাওয়ারনেস ভিডিওগুলো করা, যা করলে বোঝা যাবে যে কোনো অসুখকে কিভাবে ভালো করা যায়, পুরোপুরি ভালো করা যায়, বা তিনি যে সমস্যাটা পড়েছেন সেটা কি করে ঠিক হবে এবং ঠিক পথে আছেন কি না, তার জন্য দেখলে নিশ্চয়ই আপনাদের সেই আইডিয়াটা হয়ে যাবে। আজকে যাকে নিয়ে আমি আছি উনি, আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন এখানে? নমস্কার, আমি নাম রায়েশ পাখিরা, আমি হুগলি থেকে এসেছি। হুগলি থেকে এসছেন। আপনার কি সমস্যার জন্য এসছেন, কোথায় এসছেন? আমি এসেছি আরডি সেন্টারে, আরডি বিমল সেন্টার। মন্ডল। হ্যাঁ, কোন স্যারের কাছে? বিমল মন্ডল। হ্যাঁ, তো স্যারের আপনার কাছে কি সমস্যা ছিল? সমস্যা বলতে আমার কানে শব্দ হতো। কানে একটা শোষো আওয়াজ হতো, আর কানে শোনাটাও কম ছিল, মানে শুনতে পেতাম মানে না, অনেক কম আওয়াজটা শুনতেন। বেশি ছিল। মানে আপনার একটা কানেই সমস্যা ছিল। একটা তো আপনার কি চিকিৎসা করা হয়েছে? অপারেশন করে। হ্যাঁ, আপনার একটা অপারেশন। আচ্ছা, দেখুন, ওনার কানে শোষো শব্দ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে উনি কানে কম শুনতেন, ওনাকে কিন্তু অপারেশন করে করা হয়েছে। এখন আপনার কিরকম আছে, কতদিন আগে অপারেশন হয়েছে? হয়ে গেল এক মাস। 1 মাস। তো এখন শোনাটা কতটা ভালো আছে? আর মোটামুটি 70% শোনা যাচ্ছে। ওনার 70% শোনাটা বেড়ে গেছে। আর শব্দটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, মানে সেটা কত পার্সেন্ট কমে গেছে? মোটামুটি 30%। 30% আছে। হ্যাঁ, মানে 70% ওনার শব্দ চলে গেছে, আর 30% শব্দ আছে। দেখুন, ওনার শব্দটা 30% এখনো আছে। ঝিঝি পোকার যে ডাকাটা, ঝিঝি আওয়াজ আছে, ঝিঝি আওয়াজটা 30% আছে, আর শব্দ শোনাটা 30% এখনো কম আছে। এইটা কেন? ওনার যে সমস্যাটা হয়েছিল, ওনাকে কেন অপারেশন করা হলো? ওনার অটোস্ক্লেরোসিস ছিল, তার সঙ্গে সঙ্গে ওনার নার্ভ ডেফনেস ছিল। এই নার্ভ ডেফনেস থাকার জন্য ওনার শোনাটা পুরোপুরি 100% আসেনি। তবে এই শোনাটা এখন আসার জন্য ওনাকে আলাদা ধরনের থেরাপি করতে হবে, সেটা হলো পিআরপি থেরাপি। এখন আমাদের পিআরপি থেরাপি ওনাকে করা হচ্ছে। ওনার 70% ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, মানে শোনাটা 70% বেড়ে গেছে, এখন 30% কম আছে, আর শব্দটা 70% কমে গেছে, 30% এখনও রয়েছে। এই যে 30% ওনার সমস্যাটা রয়ে গেছে, তার জন্য আমরা পিআরপি থেরাপি করছি, যে থেরাপির মাধ্যমে ওনাকে কিন্তু পুরোপুরি ঠিক করা হবে। এটা একদমই মডার্ন থেরাপি, যে থেরাপির মাধ্যমে আমাদের নার্ভ সেলগুলো, মানে আউটার হেয়ার সেলের কোনো ডেফিসিয়েন্সি থাকলে বা তার কোনো যদি ডেথ থাকে, তাহলে রিজেনারেশন করানো সম্ভব। অতএব ওনার যদি সেলগুলো, কিছু সংখ্যক সেল মারা গেছে এবং সেগুলোকে রিজেনারেট করানো হবে, এবং যে সেলগুলো উইক আছে সেইগুলোকে আবার পুনরায় ঠিক করে দেওয়া হবে। অতএব সেই জন্য আমরা এখন পিআরপি থেরাপি, ওনার বেশি দিন হয়নি, মাসখানেক হয়েছে, তা শুরু করা হয়েছে। অতএব এই থেরাপি এখন ইমার্জেন্সি কাজটা হয়ে গেছে। এবার পিআরপি থেরাপিটা করে আমরা আস্তে আস্তে ওনার শোনাটাকে একদম 100% নিয়ে আসবো। কারণ ওনার অটোস্ক্লেরোসিস যে হাতটা মুভমেন্ট করছিল না, সেই হাতটাকে আমরা পাল্টে দিয়েছি। ওটা হলো স্টিপিস পিস্টন বসানো হয়েছে। অতএব ওই পিস্টনটা ওনার সারা লাইফে থাকবে, ওটা কোনো সমস্যা হবে না। আর হেয়ার সেলগুলোকে পুরোপুরি কাজ করানোর জন্য এখন ব্যবস্থা করা হচ্ছে। এই ব্যবস্থাপনা করতে কতদিন সময় লাগবে, এবং তার যে শব্দটা পুরোপুরি চলে আসবে, তার সঙ্গে সঙ্গে এই যে সাউন্ডটা হচ্ছে ভেতরে ঝিঝি পোকা আওয়াজ, সেটাও পুরোপুরি চলে যাবে। সেই জন্য আজকের আমরা ভিডিওতে এটাই দেখাতে চাইছি যে অপারেশন করলেই যে পুরোটা ভালো হবে তা নয়। যদি নার্ভ ডেফনেস থাকে, মানে মিক্স লস ছিল ওনার ক্ষেত্রে, সেই জন্য কিন্তু পুরোপুরি শোনাটা আনানো সম্ভব হয়নি। এরপরে আমরা এই থেরাপি করে কিন্তু পুরোপুরি চলে আসবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাই নমস্কার, দেখতে থাকুন আমাদের ভিডিও। এরপরে ভিডিওতে আবার আসবো আপনাদের কাছে বিভিন্ন রকম সমস্যা, তার সমাধান কী করে হচ্ছে এবং কীভাবে করা হচ্ছে।
আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন যে কোনো একটা সমস্যা পড়লে যে তার চিকিৎসা হবে না সেরকম না। নার্ভ ডেফনেস হলে যে তার পুরোপুরি ঠিক হবে না সেটা একদমই ভুল কথা। এটা যারা জানেন, যারা করছেন, স্টেম সেল থেরাপি করে কিন্তু পুরোপুরি ঠিক করা যায়। প্লিওপোটেন স্টেম সেলে করা যেতে পারে, পিআরপি থেরাপি করা যেতে পারে, এবং যে যার ক্ষেত্রে সুইটেবল সেটা করলে কিন্তু সে পুরোপুরি ভালো হবে। এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। নমস্কার।